নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তবে চলুন শুরু করা যাক। রান্নাটা করার জন্য আমি যে উপকরণগুলো প্রথমেই নিয়েছি, প্রথমে এখানে নিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ, আদা কুচি, চেরা কাঁচা লঙ্কা, কয়েকটা রসুনের কোয়া, শুকনো লঙ্কা, কালো জিরে ও ছোট ছোট করে কুচিয়ে নেওয়া বাঁধাকপি। প্রথমেই একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ ও পরিমাণ মতন হলুদ। এবার লবণ ও হলুদটা চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তবে চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি পুরোপুরি 100% ভাজবো না, 70% মতন মাছগুলোকে ভাজতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই মাছগুলোকে ভাজবেন। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি। আবারও ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, বড় 1 চামচ কালো জিরে ও 1 ইঞ্চি আদা কুচি। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 1 মিনিট মতন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 15-16টা রসুনের কোয়া ও 4-5টা চেরা কাঁচা লঙ্কা। সব কিছু একসঙ্গে 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এই ভাজা লঙ্কা, আদা, রসুন সব একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। দিচ্ছি স্বাদ মতন নুন ও পরিমাণ মতন হলুদ। লবণ ও হলুদটা বাঁধাকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে বাঁধাকপিটাকে সিদ্ধ হতে দেব। তবে মাঝে মধ্যেই ঢাকনাটা তুলে দেখে নিতে হবে যাতে বাঁধাকপিটা নিচে লেগে না যায় বা পোড়া না লাগে। বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেলে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়েই বাঁধাকপিটা ভালো করে ভেজে নিতে হবে। বাঁধাকপিটা প্রায় ভাজা হয়ে এসেছে, এবার একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ, ভেজে রাখা লঙ্কা ও আদা রসুন, এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। বাঁধাকপিটা আমার ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা হতে রেখে দেব।
বাঁধাকপিটা ঠান্ডা হয়ে গেলে একদম মিহি করে বাঁধাকপিটাকে শিলে বেটে নেব। বাঁধাকপিটা কিন্তু বাটা হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি বাটা আমাদের পরিবেশনের জন্য কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর অবশ্যই জানাবেন খেতে কেমন হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো খাবেন, সুস্থ থাকবেন।